আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ডিম দিয়ে ছোট ছোট ডাটা আর হলো আলু দিয়ে দিলাম কড়াইতে সামান্য লবণ, হলুদের গুঁড়া আর দিলাম ডিম। এগুলোকে ভালো করে লাড়াচাড়া দিব, তারপর লাল লাল করে ভাজা নিব। লাল লাল করে একটু ভাজবো। ভাজা হয়ে গেছে, চলে যাব আমি রান্নায়। দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ আর একটু সামান্য তেল, আগে তেল ছিল। এখন পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে নিব। লাল লাল করা পর্যন্ত অপেক্ষা করব। লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিব স্বাদ মতন লবণ আর সামান্য একটু পানি দিব কষানোর জন্য। মশলাগুলোকে ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেছে, ভালো করে কষায় নিলে তরকারির টেস্টটা ভালো আসে। দিয়ে দিব আমার তরকারি, সামান্য অল্প কিছু তরকারি, এখানে 2টা আলু আর সামান্য কয়টা ডাটা দিছি, একবারে কচি ডাটাগুলা, তাই ভাবছি ফালায়া দিব, তাই তরকারি আর কি হিসাবে রান্না করতেছি। দিয়ে দিলাম ঢাইকা সেদ্ধ হওয়ার জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। আমার তরকারিটা কষানো প্রায় শেষ হয়ে গেছে। এভাবে রান্না করে মাঝে মধ্যে খাবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। ডিম শুধু শুধু ভুনা করলে অনেক সময় ভালো লাগে না। আর পেঁয়াজের যে দাম, ভুনা করতে গেলে 250 গ্রাম পেঁয়াজ লাগে। দিয়ে দিলাম সামান্য একটু পানি, বেশি পানি দিব না, কারণ পানি দিলে বেশি একটা স্বাদ লাগবে না। আর তাছাড়া তরকারিটাও কম, তাই পানিটা কমায়া দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢাইকে দিব। চলে আসলাম 6-7 মিনিট পরে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব, কারণ আগে দেই নেই, কারণ ডিম বেশি সেদ্ধ করলে পাঞ্চা হয়ে যায়, তাই ভাইজা রাইখা দিবেন। পরবর্তী দেখা যায় তরকারিটা উঠানোর আগে 2-3 মিনিট আগে দিবেন, বেশি একটা সেদ্ধ হবে না আর খাইতেও ভালো লাগবে। আমি এভাবেই রান্না করি আর কি, যখন ডিম ভুনা করি তখনও এভাবেই রান্না করি। আর নয়তো ডিমটা বেশ একটা ভালো লাগে না, চাপা চাপা লাগে। হয়ে গেছে আমার তরকারিটা প্রায়। তারপরে আমি আবার একটু ঢাইকে দিব। তারপরে যে চলে আসলাম, মাঝখানে একটু পানি দিছিলাম অবশ্য, তো দেখাইতে পাই না। দিয়ে দিছি ফোজন করা ধনিয়া পাতা, আসলে আমি প্রায় ফোজন করে রাখি। তারপরে মাঝে মধ্যে তরকারিতে দেই, তরকারির টেস্টটা অনেক ভালো লাগে। এভাবে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। আসলে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করা হয় শুধু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই যে দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এভাবে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা এখানে